ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞেস করা হবে, বাবা মাকে জিজ্ঞেস করা হবে সন্তান সম্পর্কে কি আমল করছে, জবাব দাও। শিক্ষককে জিজ্ঞেস করা হবে ছাত্রছাত্রী সম্পর্কে কোন পথে পরিচালিত করছে, জবাব দাও। চেয়ারম্যান মেম্বারদেরকে জিজ্ঞেস করা হবে ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে, এমপিকে জিজ্ঞেস করা হবে তার থানা সম্পর্কে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হবে কোন পদ্ধতিতে রাষ্ট্র চলেছে, জবাব দাও। আলেমদের উপর জুলুম করা কাল কিয়ামতের ময়দানে বোঝা আসবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? ইসলামের উপর আঘাত করা, আমরা কোনো আওয়ামী লীগ আর বিএনপির দরদারে নয়, ইসলামের উপর আলেম ওলামাদের বিরুদ্ধে যারাই কাজ করবে তারাই আমাদের শত্রু, তারাই মুসলমানদের শত্রু। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা নবীজির আদর্শ নিয়ে চলতে চাই, কারোর সাথে দুস্তি করতে চাই না, দুশ্মনীও করতে চাই না। তবে ইসলামের সাথে যারা দুস্তি করবে তারাই আমাদের বন্ধু, ইসলামের সাথে যারা বিরোধিতা করবে তারাই আমাদের শত্রু। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, আমল, আখলাক, স্বভাব, চরিত্র সবকিছু আল্লাহর জন্য তার রাসূলের সুন্নাত অনুযায়ী কবুল আর মঞ্জুর করুক। সবাই বলে আমিন। আপনারা চান কিনা ইনশাআল্লাহ এই আয়োজন প্রত্যেক মাসে অথবা সপ্তাহে হোক? প্রত্যেক মাসে হোক, আপনারা চান কিনা? এই সময়, এই টাকা, এই বুদ্ধি, এই পরামর্শ, এই অর্থ কাল কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ হবে ইনশাআল্লাহ। আপনার কোনো কিছু বৃথা যাবে না, সময়গুলো বৃথা যায় না, যাবেও না, টাকাগুলো বৃথা যায় না, যাবে না। ওই টাকা দিয়ে কি করব যে টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগে না? ওই মেধা দিয়ে কি করব যে সময়, যে মেধা আল্লাহর রাসূলের আদর্শে কাজে লাগে না? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার মতো তাগড়া যুবক হওয়ার পরেও সবচেয়ে নিকৃষ্ট সুরতে উঠব, সবচেয়ে অপমানিত নিকৃষ্ট সুরতে উঠব। যে আখিরাতের শুরু আছে শেষ নাই, সেটাই যদি আমরা দুনিয়ার গান, বাদ্যযন্ত্র কন্ট্রোল করতে না পারি, এগুলোর মাধ্যমে আমরা নিজের যৌবনটাকে ফুরাইয়া দিলাম। আমার মতো আপনার মতো বেকুফ বোকা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা আখিরাতের জন্য কাজ করে, তাহাজ্জুদ ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, ডিজে গানের আসরে যায় না, একেবারে আল্লাহ রাসূলের পথে চলার চেষ্টা করে, তাদের কি মন চায় না ডিজে গান শোনার জন্য? তাদের কি মনে চায় না তারা বেপরদা চলার জন্য, সিনেমা যাওয়ার জন্য? চায় কিনা? প্রত্যেকেরই চায়। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কিছু যুবকেরা বলবে আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না। কেন কেন জান্নাতে যাবা না? কারণটা কি? বলবে আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ দুনিয়াতে দেখেছি আমরা যুবক বয়সে যখন নামাজ পড়তাম অনেকেই মুসল্লি হয়ে গেছে, সুফি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, পীর সাহেব হয়ে গেছে বলে তিরস্কার করেছে। রব্বুল আলামিন যখন মাথার মধ্যে টুপি লাগায় স্কুলের মধ্যে যাইতাম, অনেকেই তিরস্কার করত যে সে মুসল্লি হয়ে গেছে, পীর সাহেব হয়ে গেছে। অনেকেই তিরস্কার করত যে আল্লাহ আমি যখন তোমার নবীর সুন্নত যখন দাঁড়িয়ে রাখতাম, তিরস্কার করত যে সে আশিকে রাসূল হয়ে গেছে, সুন্নি হয়ে গেছে। তিরস্কার করত সে তো পীর সাহেব হয়ে গেছে, বুড়া বুড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি সুন্নত পালন না করতে পারে, মাথায় টুপি দিতে পারে না, তার ঠিক আছে, তার ব্যর্থতা। সুন্নত দাঁড়িয়ে রাখতে পারে না, তার ব্যর্থতা। হয়তো বা কোন এক সময় রাখবে, নিয়ত আছে। সুন্নতকে যদি কেউ অবহেলা করে, এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখছো, বুড়া বুড়া লাগে, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বয়সে বড় দাঁড়িয়ে রাখে কেমন দেখা যায়? বউ ভাবেনি, নাউযুবিল্লাহ। সেই নবীজির সুন্নতকে কটূক্তি করলো, সেই নবীজির সুন্নতকে কটূক্তি করলো। কাল কিয়ামতের ময়দানে বলবেন রব্বুল আলামিন দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়েছি আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখার জন্য। আমরা কথা না বলি ভাই, আলোচনা শেষ করে দিই, আলোচনা শেষ করে দিই। মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আর একটু জোরে বলেন, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? চলবে? জোরে বলেন চলবে? তাহলে একটু এদিকে নজর দেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তখন বলবেন, হে যুবকের দল, কেন তোমরা জান্নাতে যাবে না? বলবে রব্বে করিম, দুনিয়াতে ঠান্ডা পানিতে ওযু করছি, তুমি মাওলাকে দেখি নাই, তোমার হুকুম তোমার রাসূলের মাধ্যমে শুনলাম,
মসজিদের মধ্যে কনকনে শীতের মধ্যে চলে গেছি, কত মানুষ নাকটাই না কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছে। আল্লাহ চাইলে ঘুমাইতে পারতাম।